শুনেছ তোমরা? রাজকুমারী খুব অসুস্থ। হ্যাঁ গো, শুনেছি। মহারাজ নাকি ভোলাকে রাজকুমারীকে সুস্থ করার জড়িবুটি আনতে ছিন্নকূট পর্বতে পাঠাবে। হ্যাঁ গো, ঠিকই শুনেছ। কিন্তু আমার ছেলেটা কি একা একা ওখানে যেতে পারবে? যাওয়ার পথে তো পদে পদে বিপদ। এত চিন্তা করছো কেন গো দিদি? বকুল, নন্দী এরা দুজনে তো আছে। ওরা 3 বন্ধু একসঙ্গে যাবে। আমাদের ভোলার মতো ছেলে হয় নাকি? রাজ্যের রাজা পর্যন্ত ভোলাকে অবজ্ঞা করতে পারে না। আমি আর কি করেছি? যা করার সব ভোলানাথই করে। আমি রাজার বার্তা নিয়ে এসেছি। সেনাপতি মহাশয়, কি বার্তা নিয়ে এসেছেন? ভোলা, তোমাকে রাজ দরবারে ডেকে পাঠিয়েছেন রাজা মশাই। নিশ্চয়ই সেনাপতি মহাশয়, আমি অবশ্যই যাব। মা, আমি সেনাপতি মহাশয়ের সঙ্গে রাজ দরবারে যাচ্ছি। তুই একা যাবি কেন ভোলা? আমরাও যাব তোর সাথে। ভোলা, সারা রাজ্যবাসী তোমার জয় জয়কার করে। তোমার সাহসিকতার কোনো তুলনা নেই। আর তাই আমি আমার কন্যার জীবন বাঁচানোর দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। তুমিই একমাত্র পারো ছিন্নকূট পর্বত থেকে বিশল্যকরণী পাতা নিয়ে আসতে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ঠিক বিশল্যকরণী পাতা নিয়ে আসব। তোমার জন্য আমি একদল সেনা দিচ্ছি ভোলা। না না মহারাজ, তার কোনো দরকার পড়বে না। আমরা 3 বন্ধুই যথেষ্ট। আর বিপদে পড়লে ভোলানাথ আছেন তো। তাহলে আমরা বেরিয়ে পড়ি মহারাজ। তোমাদের জয় হোক। হুজুর, এই সুযোগ, আপনি একবার ডাইনি বুড়িকে ডাকুন। কেন? ডাইনি বুড়িকে ডেকে কি করব? ডাইনি বুড়ি ওই জঙ্গলে যাবে আর গিয়ে ওদের 3 জনকে বিপদে ফেলবে আর জাদু গোলকের মধ্যে আটকে দেবে। তুই একদম ঠিক কথা বলেছিস। ডাইনি বুড়ি প্রকট হও! ডাইনি বুড়ি প্রকট হও! কি কারণে আমাকে ডেকেছিস ভীমানি? ডাইনি বুড়ি, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই জাদু গোলক নিয়ে তোমাকে ছিন্নকূটের জঙ্গলে যেতে হবে। আর সেখানে আছে 3টে বাচ্চা, তাদের বন্দি করতে হবে। এই দেখো, জলকুণ্ডের দিকে চেয়ে দেখো, ওরা হেঁটে যাচ্ছে জঙ্গলের পথ ধরে। ও, এই কাজ। কিন্তু এর বদলে আমি কি পাবো? তোমাকে আমি 7,000 স্বর্ণ মুদ্রা দেব। তাই হবে। বাঁচা গেল বাবা। এ কিছুই নয়, আরো বিপদ সামনে আছে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।